আগের ভিডিওতে তোমাদের যেরকম দেখিয়েছিলাম যে আমি বাপের বাড়িতে যাচ্ছি, আমাদের যেহেতু বাড়িতে একটা পিকনিক আছে, তো বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকেলবেলা কিন্তু আমরা চলে গেছিলাম মাঠে সর্ষে ক্ষেত দেখতে। আর দেখো, যত দূর পর্যন্ত দেখবে শুধুই সর্ষে ক্ষেত আর পুরো হলুদ হয়ে রয়েছে। কি যে অপূর্ব দেখতে লাগছে! যদিও আমার কাছে এটা নতুন নয়, আমি ছোটবেলা থেকে এইসব দেখেই বড় হয়েছি, তবুও যেন এই সমস্ত জিনিস আমার কাছে কখনোই পুরনো হয় না। এখন তো ফেসবুক খুললেই সবাইকে দেখছি সর্ষে ক্ষেতে ছবি তুলছে, ভিডিও করছে। আর আমি না ওইসব দেখে মনে মনে ভাবতাম কবে যে একটু বাপের বাড়ি যাবো, তারপর একটু সর্ষে ক্ষেতে গিয়ে ছবি তুলবো। তো যাই হোক, ফাইনালি আমরাও গেলাম। আমি আর মৌ, মানে আমার মাসির মেয়ে, দুজন এক জায়গায় থাকলে সেই জায়গায় যে কিভাবে মাতিয়ে রাখতে হয় সেটা আমাদের থেকে শিখতে হয়। আর দুজনে যে কি পেছনে লাগি দুজনের, মানে অনেকদিন পরে পরে দেখা হয় তো, যদিও ওর শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ি একই জায়গায় নৈহাটিতেই। কিছুদিন পরে পরেই দেখা হয়, তবে দুজন একসাথে থাকলে ভীষণ আনন্দ হয়, ভীষণ হাসি ঠাট্টা পেছনে লাগা, সে আর কি বলবো। তো যাই হোক, তারপর মাঠে গিয়ে বোনকে বেশ কিছু রিল বানিয়ে দিলাম, ও আমার কিছু ভিডিও ক্লিপ নিয়ে দিল বেশ সুন্দর সুন্দর। চারিপাশটা দেখতে যে ঠিক কতটা অপূর্ব লাগছে সেটা তোমরা ফোনে দেখে না যতটা বুঝতে পারবে, সামনে থেকে দেখলে তো পাগলই হয়ে যাবে। আর এই যে আমার ছোট্ট বাবা, মানে আমার দাদার ছেলে, ওদেরকেও সাথে করে নিয়ে গেছিলাম। ওরাও কিন্তু ভীষণ আনন্দ করেছে আমাদের সাথে। আর দেখো, ওর সারা গায়ের কি অবস্থা! হলুদ গাছের ফুলের রঙগুলো সব ওর গায়ে চলে এসছে। আর এই যে এখানে ঢঙি ঢং শুরু করে দিয়েছে। তারপর আমি আমার ভাইপোর সাথে কিছু ছবি তুলছিলাম এখানে। আর এই যে আমার হল্লাপাটি, ওদের সাথেও ছবি তুলছিলাম। আর কালকে হবে পিকনিক।